শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করবো প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। এক সপ্তাহ বাদে আবার চলে এলাম একটা সুন্দর ব্লগ নিয়ে। সারাদিন আমার সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। সকালবেলা দেখো রান্না বান্না সব তোড়জোড় শুরু হয়ে গেছে, সব এখানে গোছানো হয়ে গেছে, রান্না বান্না শুরু করে দিয়েছি। আর আজকে তো কী বার তোমাদেরকে বলা হয়নি, আজকে রবিবার আর এখন 10টা বাজে। আজকে মাংস রান্না হবে, মাংসটাকে তো ম্যারিনেট করা হয়ে গেছে। আর এখানে পলতার বড়া করব, পলতার পাতাগুলোকে নিয়ে বেসন দিয়ে ফাটিয়ে নিলাম। এখানে পাতাগুলো শুধু দিয়েছি, ডালগুলো না দিইনি। ডালগুলো দিলে না গালে না কেমন ডাঁটা যেরকম চিপ লাগে ওরকম গালে লাগে, ওই জন্য ভালো লাগে না। পাতাগুলোকে কুচিয়ে নিয়েছি আর বেসনে কালো জিরে, লঙ্কার গুঁড়ো, তারপরে লবণ দিয়েছি, হলুদ দিয়েছি আর একটু খাওয়ার সোডা দিয়েছি, দিয়ে বেসনটাকে ভালো করে সুন্দর করে ফাটিয়ে নিয়েছি। নিয়ে মুচমুচে করে বেশি করে তেল দিয়ে বড়াগুলো ভেজে নিয়েছি। আলু ভাতের সাথে গরম ভাতে এগুলো না এত সুন্দর খেতে লাগে, যারা এখনও খাওনি তারা একবার খেয়ে দেখবে, আশা করবো ভালো লাগবে তোমাদেরকে। আর এখানে দেখো মাংস রান্না করছে, আজকে ও বাড়িতে রয়েছে, ও বললো মাংসটা আজকে আমি রান্না করব। আনলাম ঠিক আছে, আমি সব গুছিয়ে দিয়েছি, এখানে মাংসটা রান্না করে নিয়েছে। আজকে একটা আস্ত রসুন দিয়েছে, বলছে আজকে একটা আস্ত রসুন দিয়ে রান্না করে দেখবো কেমন লাগে। আমি ঠিক আছে, তুমি যেরকম করবে তুমি তোমার মনের মতন করে রান্না করো। আমাকে যেগুলো গোছাতে বলেছে আমি সেগুলো সব গুছিয়ে দিয়েছি, ও রান্নাটা করলো। দেখে বলো তো, টেস্ট তো তোমরা করতে পারবে না, দেখে বলো কেমন লাগছে, দেখতে কেমন হয়েছে বলো তো। দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতেও কিন্তু সেরকম সুন্দর হয়েছে। কমপ্লিট হয়ে গেছে, এরকমই রাখবে, একদম বসে গেছিল মাংসটা। এইবারে চাপা দিয়ে দেবে। আর আমাদের এর মধ্যে না সকালে টিফিন খাওয়া হয়ে গেছে, আলু সিদ্ধ ভাত তার সাথে বড়া। আকাশটা দেখো কি পরিমাণে মেঘ করেছে, আর তার আগে এক ঝোড় বৃষ্টি হয়ে গেছে। আর আমাদের এখানটা তোমাদেরকে তো দেখিয়েছি, এত পরিমাণে পিছল হয়েছে না, মানে হাঁটতে পারছি না এত। সেদিনকে তো আমি একটু পড়েই যাচ্ছিলাম, জানো না, সামনে নিয়েছি, একদম হাঁটতে পারছি না সামনেটা দিয়ে, মানে জল আনা বলো কাজ করা বলো, এত পরিমাণে পিছল। আর মেন হলো গাড়ি তোলার সমস্যাটা প্রচণ্ড পরিমাণে হচ্ছে, গাড়ি তুলতে পারছে না ওখান থেকে, মানে ওখান থেকে মানুষই হাঁটতে পারছে না, গাড়িটাকে নিয়ে টেনে যাবে কী করে ওখানে। এইবার আমাদের ঘর বানিয়েছি, ঘরের সময় না অনেক টালি ভাঙা ছিল, ইটের কুচি ছিল, সেইগুলোকে এখন পাঠিয়ে দিচ্ছে। ভালো করে রেখেছো? কি আঁকিয়েছে আজকে? আজকে আমি কি জানি, এই তুমি জানো না কি আঁকিয়েছে? তো খোলো দেখি ভেতরটা কিরকম। বাহ কি সুন্দর। এটা আমার দিদি কাল রাত্রে পড়তে গেছিল তাই। ভালো হয়েছে। আর এখানে দেখো সব খোয়াগুলোকে পাঠিয়ে দিয়েছে, দিয়ে একটু বালি ছিল এক বস্তা মতন, সেই বালিগুলোকে ওখানে পাঠিয়ে দিয়েছে, দিয়ে একটু বললাম দুরমুজ করে দিতে, না হলে না পায়ে ফুটে যাবে ওখান থেকে হাঁটা চলা করতে গেলে। ওই জন্য একটুখানি দুরমুজ করে দিল, দু একবার বালি মারলো, আর হাঁটা চলা করতে করতে ওগুলো বসে যাবে। অনেক দিন ধরে খোয়াগুলো পড়ে রয়েছে, খোয়াগুলো তো কোনো কাজে লাগছে না। যখন আমাদের টালির ঘর ছিল সেই সময় টালি তো আর বিক্রি হয় না, টালি বিক্রি হয় কিন্তু সেরকম দাম নেই, ওই জন্য টালি বিক্রি করিনি। ওই টালিগুলো সব রেখে দিয়েছিল, সব ভেঙেছিল, ভেঙে এই সবগুলো কাজে লেগে যাচ্ছে। যেমন আমাদের রান্নাঘর ঢালাইয়ের সময়, যখন দোকান ঢালাইয়ের সময়, তখন এই সবগুলো দিয়ে দিয়েছিল, অনেকটা সেফ হয়ে গেছিলো সেই সবগুলো দিয়ে। আর খানিকটা রয়েছে, আর উঠোনের সামনেটা মেন হলো বাঁধানোর ইচ্ছা ছিল, যে এই দেখো এরকম করে দিয়েছে, কিন্তু না আর একটু কম হয়ে গেছে, আর একটুখানি থাকলে ঠিক এই আমার যেখান থেকে আসছি ঠিক এই জায়গাটা দেওয়া দরকার ছিল। এই জায়গাটা দেখেছো এরকম পরিমাণে পিছল হয়েছে, এইখানটা অতিরিক্ত পিছল হয়েছে, ওখান থেকে মানে খুব সমস্যা হচ্ছে যাওয়া।
তো আর এক বস্তা থাকলে ওখানটায় দিয়ে দিলে ভালো হতো। তা ইট রয়েছে, এখনও ভাঙা ইট পড়ে রয়েছে। তা বলছে ঠিক আছে, একদিন যখন বাড়ি থাকবো তখন ইটগুলোকে ভেঙে দিয়ে দেবো। মানে করতে তো চায় না একটা কাজ, মানে খেচর খেচর করে করে তারপর করতে হয়। মানে একটা দিন বাড়ি থাকলে মানে ও আর নড়বে না, মানে খেচর খেচর করলাম, করে তারপর ওইগুলো করলো। মানে এখান থেকে হাঁটতে পারছি না, জানো না, এত অসুবিধা হচ্ছে। আর এখন দেখছি নিজেরও গাড়ি তোলার সমস্যা হয়ে যাচ্ছে। ওখান থেকে গাড়ি এই কিছু না করলে ওখানে গাড়ি তুলতে পারবে না, ওই জন্য আরও করলো। করে এবারে ও চান ধান করে শুয়ে পড়লো। আমি ঘর বারান্দাগুলো সব মুছে ফেললাম, মুছে এইবারে রান্নাঘরে এসেছি বাসন কুসন মাজবো। আর মেয়ে গেছে চান করতে, তার মধ্যে বালতিটা আমি বালতির কাজ মিটিয়ে দিলাম, দিয়ে বালতিটা ওকে দিয়ে দিলাম। ওকে বললাম তুই চান কর, তারপর আমি জামা কাপড়গুলো সব ভিজাবো, ভিজিয়ে তারপর আমি কাচাকুচি করে চানটা লাস্টে করে নেবো। এদিকে ও চান করতে করতে আমার রান্নাঘরটা পরিষ্কার করা হয়ে যাবে। আর এই রকম মাংসটাকে ঢেলে রাখলাম গামলায়। আর এখানে গ্যাসটা পরিষ্কার করব। গ্যাসটা সেরকম নোংরা হয়নি, গ্যাসটা সকালবেলা আমি পুছে নিয়েছিলাম, সকালবেলা গ্যাস পরিষ্কার করে নিয়েছি। আর রান্না করতে করতে, আর রান্না করলে না একটু নোংরাই হয়, মানে ছেলেরা রান্না করলে না আমরা যেভাবে একটু সেব্বি করে রান্নাটা করি, যাতে আমরা একটু মানে চারিদিকে নয়ছয়টা করতে কিন্তু একটু কষ্ট পাই, যে না আমাদেরই পরিষ্কার করতে হবে, আমরা নোংরা করলে আমাদেরই পরিষ্কার করতে হবে। ওই জন্য আমরা একটু সোস্টোপ করে করার চেষ্টা করি, আর ওরা তো সেই সোস্টোপটা করতে পারে না, ওই জন্য নোংরাটা বেশি হয়। ও রান্না করছিল, তার মধ্যে মধ্যেই কিন্তু আমি সব একটু কুচে দিচ্ছিলাম, আসতে দিচ্ছিলাম, মানে একটু পাশাপাশি ছিলাম, নাহলে কিছু খুঁজে পাবে না। মানে ও সব এদিক ওদিক করে একদম লন্ডভন্ড করে থাকবে। কারণ আমি রান্না করি, আমার একটা সেফবি আছে, কোথায় কি থাকে না থাকে আমি জানবো, ও তো জানবে না। আর ও সব হুঁটকে একদম সব কাজের আমার বাড়াবাড়ি সব ও করে দেয়। আমি আবার ওই জন্য সঙ্গে সঙ্গে একটু থাকতে হয়, থেকে সব গুছিয়ে দিলাম, দিয়ে রান্নাবান্না হলো। আর এখানে দেখো কতটা বাসন জমেছে, বাসন কুসনগুলো মাজবো। মাজা হয়ে গেছে, চান করা হয়ে গেছে, এইবার তোমাদেরকে খাবারগুলো দেখিয়ে দিচ্ছি। এদিকে বড়া আর এদিকে মাংসটা। খাওয়া দাওয়াটা সেরে নিই, আবার বিকেলে আসতে দেখা করতে। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধেবেলা চলে এসেছি। আজকে খাওয়া দাওয়া তোমাদের সাথে কিন্তু শেয়ার করিনি, কিচ্ছু না। এখন সন্ধেবেলা চা করতে চলে এলাম। দুপুরে বিকেলবেলা যা কাজকর্মগুলো থাকে প্রতিদিন আমাদের, সেসব কাজকর্মগুলো সব হয়ে গেছে, হয়ে গিয়ে এইবার সন্ধেবেলা এখন মেয়ে সন্ধে দিয়েছে, আর আমি এদিকে একটুখানি চা বানিয়ে নিয়েছি। আর ও বাড়িতে থাকলে না এইসব একটু মুড়ি মাখা এগুলো এসবগুলো করে, আমি একার জন্য কিছু করতে ইচ্ছা করে না। ও বললো মুড়ি খাবো, তাই চপ ছিল, চপ এনেছিল, তাই জন্যই চপ কুচিয়ে এখানে চানাচুর, লঙ্কা, ধনেপাতা আর একটু লেবু কাটা ছিল দুপুরবেলা, সেই লেবুটার রস দিয়েছে, দিয়ে বেশ করে মাখলো। এরা মাখলে কিন্তু খেতে ভালো লাগে, কিন্তু নয় মাখতে আমারও ইচ্ছা করে না, ভালো লাগে না। তা সন্ধেবেলা চা আর মুড়ি টিফিনটা করে নিলাম, নিয়ে ওদিকে ও বারান্দায় বসে বসে একটু ফোন দেখছে, আর এদিকে মেয়ে এদিকে বই পড়তে বসেছে, ওদিকে পড়তে বসেছে। আর সকালে কিছুটা জামা কাপড় ছিল, সেইগুলোই আমি এখন এখানে মেলতে এলাম। সন্ধ্যের পর থেকে না আমার অতটা কাজকর্ম থাকে না, সন্ধ্যের পর থেকে আমি ফাঁকায় থাকি, সন্ধ্যের পর থেকেই ঘরের কাজকর্মগুলো করি। আর যখন ওই হাতের কাজগুলো নিয়ে আসি তখন ওই কাজগুলো করি, আর না হলে এই সন্ধ্যেবেলা টুকটাক ঘরের কাজকর্মগুলো করি। মেয়ে একটু পরে, ওর কাছে একটু বসতে হয়, এই সব কাজগুলো করি। আর সকালে কিছু জামা কাপড় ছিল, এখন তো বর্ষায় এমনি একবার বৃষ্টি পড়ছে একবার রোদ উঠছে, এইরকম হচ্ছে। তা দুপুরের পর থেকে তুলে এনেছিলাম, এনে সিঁড়ির পাতে মেলে দিয়েছিলাম, সেইগুলোকে এখন সব খাটের ছত্রিতে মেলছি। আর রান্না বলতে তো রান্না নেই, রান্না যা আছে সকালে করেছিলাম, ভাত তরকারি দু রকমই রয়েছে, আর দু রকম আমি গরম করব। এখন না ওই 9:30 বাজবে, তারপর রান্নাঘরে যাব, গিয়ে ভাত তরকারি গরম করব, গরম গরম খাওয়া হয়ে যাবে। আর আমাদের বেশি রাত করে না, আমাদের 9:30 10টার মধ্যে খেয়ে শুয়ে পড়ে। মানে আমার শ্বশুর তো মানে 8টার সময় যদি খেতে দাও তাই খেয়ে নেবে, 8টার সময় খেয়ে শুয়ে পড়বে। আর যদি 8টা থেকে 8:30 বেজেছে না, তখন একটু রাগারাগি করে। এক একদিন হয়তো, যেদিনকে হয়তো রাত হয়ে গেলে 9:30 বেজে গেলে একটু রাগ দেখাবে। ওই জন্যে না আর লেট করি না, যে যেরকম থাকে সেরকমভাবে সন্তুষ্ট করার চেষ্টা করি। কারণ আমাদের তো নামের তো সবসময় দোষ আছে, সবার তো সব রকম হয় না, ওই জন্যে। তো এবারে আমি এই বিছানা পরিষ্কার করে দিলাম, দিয়ে চুল টুলগুলো আঁচড়ালাম, আঁচড়ে মুখ টুকগুলো একটু ধোবো, ধুয়ে তারপর রান্নাঘরে যাব। তারপর খাওয়া দাওয়া করে এসে একটু গা ধোবো, তারপরে গোপাল শোয়াবো, আর না আগেই চুল বেঁধে নিয়ে গা ধুয়ে নেবো, নিয়ে তারপর গোপালকে শুয়ে তারপর রান্নাঘরে যাব।
ওইদিকে খাওয়া দাওয়াটা হয়ে যাবে, তারপর খাওয়া দাওয়া হয়ে গেলে না আবার হচ্ছে গা ধুতে হবে, হচ্ছে কাপড় ছাড়তে হবে, ওই জন্যে একেবারে কাপড়টা ছেড়েই নেবো। আর প্রচণ্ড পরিমাণে গরম হচ্ছে, আমরা একটু একটু করে বৃষ্টি পড়ছে, আর এত পরিমাণে গরম হচ্ছে না, পাখা ছাড়া দেখো আমি কিরম ঘেমে গেছি একটুকুনি, এইসব কাজকর্ম করছি আর আমি এরকম ঘেমে যাচ্ছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট করে জানো কেমন লাগছে। শুভ